লোগো লোগো তোমাদের চ্যানেলকে বা তোমাদের ওয়েবসাইটটিকে একটি প্রফেশনালি লুক দেয়। অনেকে কি হয় ফটোশপ বা বিভিন্ন রকম সফটওয়্যার ইউজ করেও প্রফেশনালি লোগো তৈরি করতে পারে না। তো আজকে এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোন থেকে খুব সহজেই প্রফেশনালি ইউটিউব চ্যানেল বা ওয়েবসাইটের জন্য লোগো তৈরি করতে পারবে। তো হ্যালো বন্ধুরা, আমি পিন্টু হালদার তোমাদের এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে তোমরা তোমাদের মোবাইল ফোন দিয়ে একটি অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সুন্দর প্রফেশনালি লোগো ক্রিয়েট করতে পারবে। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করবো। ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আছে, তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন ভিজিটার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দেবে আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। ওকে ফ্রেন্ডস, আমরা চলে এসেছি আবার মোবাইল স্ক্রিনে আসার পর আমাদেরকে সিম্পলি আমাদের প্লে স্টোরটা ওপেন করে নিতে হবে। প্লে স্টোরটা ওপেন করে নেওয়ার পর এইখানে আমাদেরকে যে অ্যাপ্লিকেশনটি দিয়ে আমরা আমাদের লোগোটি ক্রিয়েট করব সেই অ্যাপ্লিকেশনটি এখানে ডাউনলোড করে নিতে হবে। তো অ্যাপ্লিকেশনটি আমরা ডাউনলোড করে নেব। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সার্ট। তোমরা দেখতে পাচ্ছ, এর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সেও দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে খুব সহজে। আমি সিম্পলি এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি, তো আমি সিম্পলি ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তোমরা দেখতে পাচ্ছ। তো একটু টাইম নেবে, তারপরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তোমরা দেখতে পেলে একটা নতুন একটা ইন্টারফেস চলে এসেছে। তো বন্ধুরা, আমাদেরকে যেতে হবে এই প্লাস অপশানে। তোমরা দেখতে পাচ্ছ এই যে এই প্লাস অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে। তো আমরা সিম্পলি এই প্লাস অপশানে ক্লিক করে দেবো। প্লাস অপশানে ক্লিক করে দেওয়ার পর এইখানে তোমরা দেখতে পাচ্ছ এইখানে ক্রিয়েট নাও বলে একটা অপশান এসছে। বন্ধুরা, এই ক্রিয়েট নাও আমাদেরকে ক্লিক করতে হবে। তো ক্রিয়েট নাও আমরা সিম্পলি ক্লিক করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা ক্রিয়েট নাও বলে অপশান আছে, এখানে ক্লিক করে দিলাম অ্যান্ড এখানে একটা নতুন পেজ ওপেন হয়ে গেল। অ্যান্ড বন্ধুরা, নতুন পেজটা চলে আসার পর আমাদেরকে যেতে হবে থ্রি ডটে যাওয়ার পর এইখানে আমাদেরকে কী করতে হবে, নিউ, ওই যে তোমরা দেখতে পাচ্ছ নিউ, এই নিউ ক্লিক করতে হবে। অ্যান্ড বন্ধুরা, নিউ অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো আমরা এই যে এই সাইজগুলোকে দেখতে পাচ্ছ বন্ধুরা, এই সাইজগুলোকে একটু সাইডে সরাতে গেলেই তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কাস্টম বলে অপশান চলে এসেছে। এই কাস্টমে যদি আমরা ক্লিক করি তো আমাদের যে সাইজটা আমরা তৈরি করব, মানে লোগোটা যে সাইজে তৈরি হবে, মানে আমাদের ইউটিউবের যে সাইজটা রয়েছে সেই সাইজটা আমাদেরকে এখানে দিতে হবে। তো আমরা 1532। তো তোমরা দেখতে পাচ্ছ 1532 দুদিকে দিয়ে দিলাম অ্যান্ড ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমরা একটা যে কোনো কালার একটা বেছে নেবো। তো আমরা সিম্পলি একটা হোয়াইট কালার বেছে নিলাম অ্যান্ড এই যে তোমরা দেখতে পাচ্ছ এই অপশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আমাদের এইখানে পেজটা চলে এসেছে। তোমরা দেখতে পাচ্ছ এখানে পেজটা চলে এসেছে অ্যান্ড আমরা কী করবো বন্ধুরা, অ্যান্ড আমরা এই যে তোমরা দেখতে পাচ্ছ এই তীর অপশানে ক্লিক করে দেবো। এই যে তোমরা দেখতে পাচ্ছ এই তীর অপশানটা, এই অপশানে আমরা ক্লিক করে দেবো অ্যান্ড এখানে এডিট ইমেজ বলে একটা অপশান চলে আসলো। বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই এডিট অপশানে আমরা ক্লিক করে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এখানে চলে এসেছে, আমাদের সাইজটা খুব সুন্দরভাবে চলে এসেছে অ্যান্ড আমাদেরকে আমাদের চ্যানেলের নামটা লিখতে হবে। তো আমি সাপোজ আমার চ্যানেলের নামটাই তোমাদেরকে তৈরি করে দেখাচ্ছি, তোমরা এইভাবেই তৈরি করতে পারবে খুব সহজে। তো সিম্পলি আমরা এইখানে টেক্সট অপশান নিয়ে নেব। টেক্সট তোমরা দেখতে পাচ্ছ টেক্সট অপশানে চলে এসেছে। টেক্সট অপশানে আমরা আমাদের চ্যানেলের যে শর্ট নামটি রয়েছে সেই শর্ট নামটি আমি লিখে দেবো। যেমন আমার চ্যানেলের শর্ট নামটি হচ্ছে পিটিপি। তো আমি পিটিপি ডান করে দিলাম, তারপরে ওকে করে দেবো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এইখানে আমার এক নামটা চলে এসেছে অ্যান্ড আমাদেরকে কালার সিলেক্ট করতে হবে। কালার সিলেক্ট করার জন্য যেতে হবে এই যে কালার অপশানে। তোমরা দেখতে পাচ্ছ কালার অপশানে যাওয়ার পর আমরা একটু ওপরে উঠাবো। বন্ধুরা, তো কালার সিলেক্ট করার পর আমরা একটু ওপরে উঠাবো। তো তোমরা দেখতে পাচ্ছ কালার, এই যে আমরা এই কালারটা নিয়ে নেব। এই কালারটা খুব সুন্দর কালার আর চলে এসছে এই কালারটা। তো আমরা এই কালারটা নিয়ে নিলাম অ্যান্ড একটু বড় করে নিলাম। তোমরা দেখতে পাচ্ছ এই কালারটা নিয়ে নেওয়ার পর খুব সুন্দর আরও মানিয়ে গেছে অ্যান্ড দেন আমাদেরকে রাইট চিহ্নতে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা, আমরা আমাদের চ্যানেলের যে শর্ট নামটি রয়েছে সেই শর্ট নামটি নিয়ে নিয়েছি অ্যান্ড আমরা এই টেক্সট লেখাটাকে ডিজাইন করব, খুব সুন্দরভাবে ডিজাইন করব। এই টেক্সট লেখাটাকে এমনভাবে ডিজাইন করব যাতে দেখতে মানানসই লাগে একটা। তো আমরা ডিজাইন করার জন্য আবার চলে যাব এই অপশানগুলোতে। এই অপশানগুলোর নিচে একটা ড্র অপশান রয়েছে বন্ধুরা। এই অপশানগুলোর নিচে একটি ড্র অপশান রয়েছে দেখতে পাচ্ছ বন্ধুরা। তো ড্র অপশানে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর আবার ড্রতে ক্লিক করব
ড্রতে ক্লিক করার পর এই যে তোমরা দেখতে পাচ্ছ এই 3 নম্বর অপশানটা, এই 3 নম্বর অপশানে আমাদেরকে ক্লিক করতে হবে অ্যান্ড আমাদেরকে একটি রাউন্ড সাইজ বা চৌকোনা সাইজ একটা বেছে নিতে হবে সাইজ। তারপরে এই অপশানটা একটু উপরে উঠাতে গেলে ফিল অপশান লেখা আছে, এই ফিল অপশানে ক্লিক করে দিতে হবে অ্যান্ড ওকে করে দেবো। ওকে করে দেওয়ার পর তোমরা এখানে কালারটা সিলেক্ট করে নেবে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কালার অপশান, এই কালার অপশানে গিয়ে আমরা একটা হোয়াইট কালার বেছে নেব অ্যান্ড রাইট চিহ্নতে ক্লিক করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ তো লেখাটাকে এবার লেখাটাকে আমরা মাঝখান থেকে একটা ক্রস চিহ্ন দেবো, মানে দেখতে যাতে আমাদের খুব মানানসই লাগে। তো আমরা সিম্পলি একটা এই লেখাটার মাঝখান থেকে একটা ক্রস চিহ্ন দেবো বা একটু টেরা করে আমরা ক্রস চিহ্ন দেবো। তোমরা দেখতে পাচ্ছ আমি একটু টেরা করে একটু পাতলা, লেখাটা আর একটু যাতে পাতলা লাগে, হ্যাঁ এইরকম আমি একটা ক্রস চিহ্ন দেবো। তো সিম্পল তোমরা দেখতে পাচ্ছ লেখাটা খুব সুন্দরভাবে মানিয়ে গেল, আরও দেখতে সুন্দর হচ্ছে। আর একটা ডিজাইন করার জন্য আমরা আবার চলে যাব কালার অপশানে, দিয়ে একটি কালার বেছে নেব, তারপরে রাইট চিহ্ন করে দেবো। তারপরে আমরা কি করব, এখানে একটি এইভাবে আমরা একটা বেছে নেব, বেছে নেওয়ার পর এইখানে রেখে দেবো। অ্যান্ড আমরা এর উপরে আমাদের চ্যানেলের যে ফুল নামটা রয়েছে বন্ধুরা, সেই ফুল নামটা লিখবো। তো লেখার জন্য কী করতে হবে, আমরা তো এটা করে নিলাম। তারপর আমাদেরকে যেতে হবে রাইট অপশানে, রাইট অপশানে ক্লিক করে দেবো। রাইট অপশানে ক্লিক করে দেওয়ার পর আবার চলে যাবো আমরা টেক্সটে, টেক্সট অপশানে গিয়ে আমাদের যে ফুল নেম, চ্যানেলের যে ফুল নেমটি রয়েছে সেই নামটা এখানে দিয়ে দেবো। তো আমি সিম্পলি আমার ফুল চ্যানেলের ফুল নামটা এখানে দিয়ে দিচ্ছি অ্যান্ড ওকে করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ আমার সাদা কালারের ফুল নেমটা চলে এসছে অ্যান্ড আমরা ওকে করে দেবো। তো তোমরা দেখতে পাচ্ছ আমার নামটা খুব সুন্দরভাবে মানানসই হয়ে গেছে অ্যান্ড ডান করে দেবো। দেখতে পাচ্ছ বন্ধুরা খুব সুন্দরভাবে এখানে চলে এসেছে। অ্যান্ড আমাদেরকে এই লেখাটাকে একটু ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য আবার চলে যাবো আমরা ড্র অপশানে। তো সিম্পলি আমরা ড্র অপশানে চলে যাব, তারপর আবার ড্রতে ক্লিক করব অ্যান্ড আমরা এই 3 নম্বর অপশান থেকে একটা সেভ সাইজ বেছে নেব। তো আমরা বেছে নিলাম অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে দিলাম, ওকে করে দেবো। অ্যান্ড আমরা একটা কালার চুজ করে নিচ্ছি, সাদা কালার চুজ করে নিচ্ছি অ্যান্ড আমরা এইটাকে তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে মানানসই লাগবে, যাতে দেখতে খুব সুন্দর মানানসই লাগে সেরকমভাবে আমি একটু ডিজাইন করে দিচ্ছি এটাকে। তো অ্যান্ড হয়ে গেছে তোমরা দেখতে পাচ্ছ। অ্যান্ড এই দিকটাও আমরা এইরকমই করে দেবো, যেমন ওই সাইডটা করলাম তেমন এই সাইডটাও আমরা করে দেবো। তো যাতে দেখতে মানানসই লাগে সেই হিসাবে আমি করব। সরি বন্ধুরা একটু ভুল হয়ে গেল। অ্যান্ড আমি তোমাদেরকে দেখানোর জন্য একটু তাড়াহুড়াভাবে করছি, তোমরা একটু ভালো করে করবে, একটু সময় নিয়ে করবে, তাহলে তোমাদের এটা খুব সুন্দরভাবে হয়ে যাবে লোগোটা তৈরি। অ্যান্ড আমরা এটাকে একটু নিচে নামিয়ে নেব। অ্যান্ড বন্ধুরা দেখতে পাচ্ছ একদম খুব সুন্দর লুক চলে এসছে আমাদের লোগোটি। অ্যান্ড লোগোটি আমাদের তৈরি হয়ে গেছে খুব সুন্দরভাবে। অ্যান্ড আমরা এই লোগোটির মাঝখানে যদি কাট অপশান দিতে চাই তাহলে আমরা কাট অপশান দিতে পারবো। অ্যান্ড এই লোগোটি আমাদেরকে সেভ করতে হবে। তো সেভ করার জন্য যেতে হবে আমাদেরকে এই যে টুলস অপশানে যাওয়ার পর সব ক্রপস লেখা আছে বন্ধুরা, এখানে যেতে হবে। তারপর আমরা একটা রাউন্ড বেছে নেব, এই রাউন্ডটা আমরা বেছে নেব অ্যান্ড রাউন্ডটা আমরা ছোটো বড়ো করে নিতে পারবো। তোমরা দেখতে পাচ্ছ আমি রাউন্ডটা ছোটো বড়ো করে নিচ্ছি। অ্যান্ড আমাদের লোগোটি একদম কমপ্লিট হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমাদের লোগো একদম কমপ্লিট হয়ে গেছে, খুব সুন্দর লোগো কমপ্লিট হয়ে গেছে। তোমরাও এইরকমভাবে আরও যদি তোমরা ভালো করে বুদ্ধি লাগাও তাহলে আরও সুন্দর সুন্দর লোগো তোমরা তৈরি করতে পারবে খুব সহজেই। অ্যান্ড এই লোগোটাকে আমরা সেভ করব, সেভ করার জন্য যেতে হবে এই তীর অপশনে। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর এখানে লোগো একটি তৈরি হয়ে গেছে, মানানসই লাগছে দেখতে, একদম সুন্দর সুন্দর আমি লোগো তৈরি করে রেখেছি। তোমরা দেখতে পাচ্ছ এইরকম লোগো তোমরাও বুদ্ধি লাগাও তাহলে তোমরাও এরকম লোগো তৈরি করতে পারবে খুব সহজেই। তো বন্ধুরা আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে তোমরা জানাও, এবং তোমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারো। আর তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেলটি অন করে দাও আমাদের নতুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো চলো বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।